বাঙালিদের সবার পছন্দ পোস্ত দিয়ে আলু সজনে ডাঁটা তরকারি। তো সবার পছন্দ, সবার ঘরে ঘরে হয়। আমি কেমন বানাই একবার দেখে রেসিপিটা ঘরে বানাও, কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলো আজকে দেখে নিই আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাসে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো সবার ঘরে, কম বেশিতে সবার ঘরে হয়, আলু আর সজনে ডাঁটা দিয়ে পোস্ত রেসিপি। সবাই জানে এটা, কিন্তু আমি কি করে বানাই তোমার সঙ্গে শেয়ার করব। চলো, তার জন্য আমি নিয়েছি এখানে 200 গ্রাম আলু আর 200 গ্রাম সজনাটাকে কেটে নিয়েছি, চোখলা ছাড়িয়ে নিয়েছি। সজনাটাকে কেটে ধুয়ে নিয়েছি। কড়াইতে দেবো এবার সরিষার তেল, দিলাম এখানে 2 চামচ সরষের তেল, দেবো এতে কালো জিরে, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম সাথে। তেলের থেকে শুকনো গন্ধ বেরোলে দেবো এতে কেটে রাখা আলু। যেহেতু সজনাটা লম্বা লম্বা কেটেছি, তাই আলু আমি লম্বা লম্বা কেটে নিয়েছি। আলুগুলো প্রথমে ভেজে নেব। আলুর মধ্যে দেবো পরিমাণ মতন লবণ, ঝাল দেখে লঙ্কা দেবে। আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি, পরে আবার কাঁচা লঙ্কা দেবো। পরিমাণ মতো নুন দিলাম। এই রান্নাটা আমি হলুদ ব্যবহার করবো না, তবে তোমরা চাইলে হলুদ অবশ্যই ব্যবহার করতে পারো। আলুটা ভাজা হতে থাক, তার মধ্যে আমি পোস্ত বেটে নেব। দেবো এখানে 4 চামচ পোস্ত, পোস্তটা আগে গুলিয়ে নেবো। পোস্ত আগে গুলিয়ে নিয়ে তারপর জল দিলে ভালো করে নেবো। পোস্ত এখানে গুলিয়ে নিয়েছি, তারপরে আমি এখানে অল্প জল দিয়ে বেটে নেবো। এইভাবে পোস্ত বাটলে পোস্ত ভালো বাটা যায়। তার মধ্যে এখানে আলু এখানে ভাজা হয়ে গেছে। ওই আলুতে দিয়ে দেবো সজনে ডাঁটা, লম্বা লম্বা কাটা সজনে ডাঁটা দিয়ে দেবো। সজনে ডাঁটা দিয়ে আলু অল্প করে ভাজবো, বেশি ভাজার দরকার নেই। পোস্ত ওখানে বেটে নিয়েছি, এদিকে আলু আর ডাঁটা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি অর্ধেকটা পোস্ত এখন দেবো। একটু নেড়ে চেড়ে নিয়ে অল্প করে এখানে জল দেবো। এবার ডাঁটা আলুকে সেদ্ধ হওয়ার জন্য সময় দেবো। পাঁচ মিনিট পরে ফিরে এলাম। ওখানে আলু ডাঁটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এতে বাকি যে পোস্তটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। এভাবে দু রকম দিলে পোস্ত স্বাদ ভালো লাগে। এই নামাবার সময় দিয়ে দিলাম পোস্ত, আর এখানে দিয়ে দিলাম 4টে কাঁচা চেরা কাঁচা লঙ্কা, আর দেবো এখানে কাঁচা সর্ষের তেল 1 চামচ। পোস্ততে সর্ষের তেল কাঁচা মাস্ট, খেতে খুব ভালো লাগে। এবার একে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তোমরা চাইলে আরো শুকাতে পারো, তবে আমি বেশি শুকাবো না। এরকম গামাখা করে রাখলে একটু বেশি ভালো লাগে খেতে, ভাতের সঙ্গে গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। তৈরি হয়ে গেল এখানে আমার আলু সজনে ডাঁটা পোস্ত
বাঙালিদের প্রায় সবার খুব প্রিয় খাদ্য এটা। 5 মিনিট স্ট্যান্ডিং মোডে রেখে গরম ভাতের সঙ্গে খেলে অসাধারণ লাগে খেতে। রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর নিত্য নতুন রেসিপি আপলোড করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।